আপনার ধারণা যে বিহেভিয়ার কন্ট্রোল না হলে ডেভেলপমেন্ট সম্ভব না, মানে আপনার ধারণা কমপ্লায়েন্স ইকুয়ালস টু রেডিনেস। চলুন আজ সেটা নিয়ে কথা বলি। এতদিন পর্যন্ত আপনার ধারণা হয়েছে যে বাচ্চা আগে বসবে, শুনবে, মানবে, তারপর শেখা হবে। আপনার ধারণা হয়েছে যে বিহেভিয়ার ঠিক না হলে শেখানো বৃথা। আপনার ধারণা হয়েছে যে কন্ট্রোল না আনলে শেখা সম্ভব নয়। তার মানে ডিসিপ্লিন, স্ট্রাকচার, ম্যানেজেবিলিটি, এইগুলো আপনি রাস্তা হিসেবে ভেবেছেন। কেন? আপনি ভেবেছেন যে বিহেভিয়ার ঠিক হলে ভিতরের কেওয়াস কমবে, সেশন চালানো সুবিধা হবে, রিপোর্টে লেখা যাবে অ্যাটেনশন ইমপ্রুভড, বাবা মা রিলিফ পাবে। আর আপনার ধারণা হয়েছে যে বিহেভিয়ার যদি না সামলাই কাজই হবে না। দাঁড়ান, বাচ্চা বিহেভড হলো, এনগেজড হলো না। তাহলে শান্ত কিন্তু ডিসএনগেজড বাচ্চা চলবে তো? একবার ভাবুন তো। কমপ্লায়েন্স আছে, কিউরিওসিটি নেই, চলবে তো? প্রম ছাড়া কাজ হয় না, চলবে তো? মেলডাউন যদি ফিরে আসে নতুন পরিস্থিতিতে, আগের পরিস্থিতিতে না, চলবে তো? তাহলে এক্ষেত্রে যত আপনি বিহেভিয়ার কন্ট্রোল করতে চাইছেন, সেলফ রেগুলেশন বাড়াচ্ছেন কি, অ্যাডাপ্টেবিলিটি বাড়াচ্ছেন কি? না না, আপনি খেয়াল করেননি, এগুলো তো কমে যাচ্ছে। তাহলে বাচ্চার ভেতরের সিগন্যাল কি বলছে? খেয়াল করুন, ওটাকে সাইলেন্স করে দেওয়া হয়েছে। বাচ্চা বিহেভিয়ারের মধ্যে দিয়ে কিছু বলতে চাইছিল, ওটা শোনা হলো না, ওটাকে চেপে দেওয়া হলো। তাহলে বাচ্চার ভেতরের যে সিগন্যালটা থেকে অ্যাকচুয়ালি যে কোনো কিছু আউটকাম জন্মাবে, ওটাকেই কেটে বাদ দেওয়া দেওয়া হলো। কি হয়েছে জানেন? ইমোশনটাই প্রবলেম হয়ে গেছে। আর আমরা সেটাকে কমানোর ব্যবস্থা করেছি, এবং সেটা যে ড্রাইভিং ফোর্স হতো জীবনের জন্য, সেটাই আমরা ভুলে গেছি। শেখা এক্সটার্নাল রিওয়ার্ডের উপর ডিপেন্ডেন্ট হবে, জানেন তো? কিন্তু এটা তো ডিজায়ারেবল ছিল না। আর লং টার্ম সেলফ কন্ট্রোল, না, সেটার উপর তো কাজই করা হয়নি, সেটা তৈরি হলো না। তাহলে আপনি একটা কমপ্লায়েন্ট বাচ্চা তৈরি করছেন কেন? ইনস্ট্রাকশন ফলো করে। কোন যুগে আছেন? কোন যুগে আছেন? কি তৈরি করার চেষ্টা করছেন? একটা ইনস্ট্রাকশন ফলো করা একটা রোবট, নাকি একটা জলজান্ত মানুষ? কারণ মানুষ এই ফরম্যাটে কাজ করে না। আজ যদি আপনি মানুষের বিহেভিয়ারাল প্যাটার্ন বোঝেন, তখন আপনি এটাকে পাল্টাতে পারবেন। বিহেভিয়ার পাল্টিয়ে যেটা করছেন, কমপ্লায়েন্স আনছেন, সে কমপ্লাই করছে, কিন্তু আপনি ওটা না করলে সে কি করবে সে জানে তো। তার কাছে ওই আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়েছে তো। আপনি বলবেন সেটা সম্ভব না। কে বলেছে? আপনি মনে করেছেন এটা ঠিক হতে পারে, না হতে পারে। বাচ্চা শিখতে গেলে কোথায় আটকাচ্ছে আপনি খেয়াল করিয়ে দেখেননি? তাহলে একটু মাথা কাটিয়ে দেখুন না, বই লেখা থাকবে না, সামনে যে বাচ্চাটা রয়েছে তাকে স্টাডি করুন, তার আচরণ বুঝুন, সে কি বলতে চাইছে। প্যারেন্টকে লুপে নিন। প্যারেন্ট আপনাকে ধরে দিতে পারবে অনেক বেশি। প্যারেন্টকে সম্মান করুন, এবং সে আপনার কাছে কতটা বড় রিসোর্স হতে পারে আপনার আইডিয়া নেই। ওটাকে ইউটিলাইজ করুন। যদি ওটাকে কাজে লাগান, কোথায় পৌঁছতে পারেন আপনার ভাবনার বাইরে। ট্রাই করে দেখুন না, ডাইরেক্টলি বলছি।
কমপ্লায়েন্ট কিট তৈরি করে কি করবেন? কিসে কমপ্লায়েন্ট? কারণ আজ যদি নতুন মানুষ, নতুন জায়গা, নতুন ডিমান্ড, এই অবস্থায় বাচ্চা আউটপুটই না দিতে পারে, অ্যাডাপ্টই না করতে পারে, রিওয়ার্ড না থাকলে ও আউটপুট না দিতে পারে, কি করছি? ওটা কি রাস্তা? ওটা রাস্তা হতে পারে? নিজের মাথা লাগান না। আজ আমরা যেভাবে কাজ করি, রেগুলেশনের দরকার পড়ে না, কন্ট্রোলের দরকার পড়ে না। আজ আমরা বিহেভিয়ারকে সাইলেন্স করি না। আজ আমরা বাচ্চার সেলফ রেগুলেশন ব্যবস্থা করি, যেখানে বাচ্চা অটোমেটিক্যালি সংযত, অটোমেটিক্যালি। এবং তার জন্য তাকে সে কন্টেক্সট দিতে হয়, তাকে তার জন্য সে আন্ডারস্ট্যান্ডিং দিতে হবে। আপনাকে বলছি, সেই আন্ডারস্ট্যান্ডিং এর উপর কাজ করুন। যদি করেন, বাচ্চা কিন্তু চেঞ্জ হবে। যে কোনো বাচ্চা, যে কোনো বাচ্চা। এতদিন যেখানে ফোকাস করেছেন তার থেকে বেটার রাস্তা আছে। ট্রাই করে দেখুন না, হয়ে যাবে, হয়ে যাবে। এই যে আপনাকে মেজারেবল চেঞ্জের কথা বলা হয়েছে না, মেজারেবল ইকুয়ালস টু যেটা ম্যাটার করে এটা নয়, কোনটা ম্যাটার করছে আগে সেদিকে না মাথা লাগিয়ে হবে না। একটু মাথা লাগান। আপনার থিঙ্কিং তৈরি করে দেওয়া হয়নি, কোনো ব্যাপার না। আজ যদি এটুকু রিয়েলাইজ করেন না, যদি এই গ্যাপটা বোঝেন, আপনি এগোতে পারবেন। এই বাচ্চাগুলো তখন রিলিফ পাবে। সুতরাং এটুকু বুঝুন যে বাচ্চাটা যে বিহেভিয়ারটা করছে ওটা কোনো একটা আনমেট নিডেড সিগন্যাল। ওই আনমেট নিডটা না বুঝে আপনি যা করবেন ওটা টেম্পোরারি হবে। তাহলে আনমেট নিডটা বুঝুন। আপনি ওকে শান্ত করে কিচ্ছু তার করছেন না। শান্ত করতে হবে, হ্যাঁ করতে হবে। দাঁড়ান, শান্তি এমনি আসবে যখন ওর অরিজিনাল পেনটা রিলিভড হবে। আগে বুঝতে হবে শিশুর নার্ভাস সিস্টেম কি চাইছে, বাচ্চা নিজেকে প্রকাশ করতে কতটা কম্পিটেন্ট হচ্ছে, এবং ওখানে সেন্স অফ সেফটি কতটা। তার মানে কন্ট্রোল মানেই বাচ্চা শান্ত, এটা না। শান্ত মানে রেগুলেশন, এটা না। জিনিসটা এর থেকে অনেক ডিপ। বিহেভিয়ার আগে স্টেটের সাথে রিলেটেড, কোন স্টেট অফ মাইন্ডে আছে এবং সেটা কোথা থেকে ট্রিগার হচ্ছে, এটা বুঝুন। ওটা না বুঝে আপনি যাই করবেন কাজ হবে না। অনেক কিছু সম্ভব, কিন্তু যদি আপনি জাস্ট বাচ্চাকে পানিশমেন্ট, রিওয়ার্ড, এগুলোর লুপে আটকে রাখেন, তার থেকে বেটার জিনিস সম্ভব। বাবা মা রেগুলেটেড নয়, এটাও কন্ট্রোলে আনতে হবে। কন্ট্রোলে আনা যাবে না। সেখানে কি করতে হবে? বাবা মাকে কম্পিটেন্ট, বাচ্চাকে কম্পিটেন্ট কিভাবে করা, তাকে সে কনফিডেন্স কিভাবে দেবেন। তাহলে আপনার কাজ এই জায়গাটায়। যখন আপনি এটাকে ঠিক মতো করতে পারবেন, মেলটাউন আপনার কাছে সোর্স অফ ইনফরমেশন হবে, এবং রিওয়ার্ডের জায়গায় আপনি রিলেশনশিপকে ব্যবহার করতে পারবেন। এবং যখন এটা করবেন প্র্যাকটিক্যালি, আমরা এটুকু করতে পারছি যে প্যারেন্ট লিডে আসছে, বাচ্চা নিজের ইচ্ছে মতো আউটপুট দিচ্ছে, এবং ইমোশনাল ডেভেলপমেন্টের যে ব্লকটা ছিল সেটা কাটাতে পারছি। থিঙ্কিং বেসড লার্নিং আনতে পারছি, আপনিও পারবেন। তার জন্য রাস্তা আমি ডাইরেক্ট বলে দিচ্ছি। একটু ধারণা পাল্টানো। বিহেভিয়ার মেন না, ওটা সিমটম। সিমটম নিয়ে পড়ে থাকবেন না। ওটা কি ইন্ডিকেট করছে ওই পর্যন্ত যান। ওটা যাওয়া খুব সহজ। চোখ খুলে দেখতে হবে, চোখ খুলে দেখতে হবে। এবং এটা বোধহয় আপনাকে শিখিয়ে দেওয়া হয়নি। আপনি যদি এটা করেন, আপনি এটাকে
লেভারেজ করতে পারবেন। ট্রাই করে দেখুন না, হয়ে যাবে। ঠিক আছে, আমরা আছি আপনার সাথে। অল দ্য বেস্ট। আজকের জন্য এটুকুই। নমস্কার।